আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা ওয়ান শট ক্লাস করব। তো আশা করি সকল টাইপ যেগুলো আসে আর কি ভার্সিটি এক্সামে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বা এইচএসসি এক্সামে সব টাইপ করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আগে আমাদের সূত্রগুলো জানতে হবে, ইন্টিগ্রেশনের সূত্র। তো ইন্টিগ্রেশন হচ্ছে একটা অপারেটর বা একটা মেশিন ধরতে পারো। এই মেশিনে যদি আমরা একটা ইনপুট দেই, এই মেশিন আমাদের একটা আউটপুট দিবে। যেমন আমরা ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এক্স পাওয়ার এন কে যদি ইনপুট দেই, তাহলে এটা আউটপুট দিবে হচ্ছে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। যেখানে এই ডিএক্স কি, ডিএক্স মানে বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে, এই যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডিএক্স মানে কি বোঝাচ্ছে, যে এক্স এর সাপেক্ষে এই এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবো। এক্স পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি, এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন শুধু ডিএক্স দেয়া, তো ইন্টিগ্রেশন শুধু ডিএক্স দেয়া মানে কি, সামনে একটা ওয়ান আছে, তো ওয়ান ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের হবে হচ্ছে শুধু এক্স। আর প্লাস সি এটা কনস্ট্যান্ট একটা লিখতে হয়, এটার কাজ পরে বুঝতে পারবা। তারপরে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, তো ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি, লন এক্স। ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, লন এক্স। এগুলো মুখস্থ রাখতে হবে। তারপর ই পাওয়ার এম এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ই পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন ই পাওয়ার এম এক্স ই থাকবে, শুধু এক্স এর সঙ্গে এম, এম দিয়ে ভাগ দিতে হবে। তারপর ই পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ই থাকবে, এ পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। তারপরে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এর ইন্টিগ্রেশন হচ্ছে টু রুট এক্স। এগুলো মুখস্থ থাকবে। cos x এর ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন cos x। তারপরে এগুলো একটু পরে বুঝলেও হবে। তারপরে sec স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি, tan x। cos x স্কোয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস cot x। sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। cosec x cot x এর ইন্টিগ্রেশন মাইনাস cosec x। তারপরে এই যে sin in ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন sin ইনভার্স এক্স। ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে tan ইনভার্স এক্স। এটা তেমন লাগে না, এটা লাগবে। ওয়ান, এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকবে, এখানে। ঠিক আছে, তাহলে cos ইনভার্স এক্স হবে। ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে যে মাইনাসটা থাকবে এখানে, প্লাস থাকবে এখানে। তো যাই হোক, তো তাহলে হবে cot ইনভার্স এক্স। এটা দরকার নাই। আচ্ছা, এগুলো হচ্ছে মেইন সূত্র, যে একটা জিনিস আমরা যদি ইনপুট দিই, এটা আমাদের একটা আউটপুট দিবে। ঠিক আছে। তো দেখো, এখন মেইন ম্যাথে চলে যাই। তো ইন্টিগ্রেশন এ পাওয়ার এক্স ডিএক্স দেয়া আছে, ইন্টিগ্রেশন এ পাওয়ার এক্স ডিএক্স। তো আমরা পূর্বেই দেখলাম যে ইন্টিগ্রেশন এ পাওয়ার এক্স এর একটা সূত্র আছে, এ পাওয়ার এক্স ডিএক্স। এর সূত্র কি, এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। এখানে তো লন এ কোথাও নাই, এই যে এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ দেয়া আছে। এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা লন কে লগ হিসেবে চিন্তা করি। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুই ক্ষেত্রে আমরা এই লন কে লগ হিসেবে চিন্তা করি। তো লন মানে কি, লগ ই পাওয়ার এ, এটা মানে হচ্ছে লন এ। মনে রাখবো যে লগ ই, এইটা মানে হচ্ছে আমাদের লন। এখন যদি এখানে এ দেই তাহলে এটা হবে লন এ, এখানে যদি এক্স দিই তাহলে এটা হবে লন এক্স। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ছিল লগ ই পাওয়ার এ। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাইতো। তো এর পরেরটা কি, যে ওয়ান বাই থ্রি রুট ওভার এক্স। তো ইন্টিগ্রেশনের নিয়ম কি, কনস্ট্যান্ট আগে হিসাবের বাইরে চলে যায়। তো কনস্ট্যান্ট কে যদি হিসাবের বাইরে দেই, তাহলে কি থাকবে, ওয়ান বাই থ্রি হিসাবের বাইরে যাবে, তাহলে থাকবে ওয়ান বাই রুট ওভার এক্স ডিএক্স। ওয়ান বাই রুট ওভার এক্স ডিএক্স। তো আমরা একটু আগে সূত্র দেখলাম যে কনস্ট্যান্ট থাক, ওয়ান বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন কি, টু রুট এক্স, তাহলে টু রুট ওভার এক্স, তাহলে কি আসবে, টু বাই থ্রি রুট ওভার এক্স। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট ম্যাথে যদি যাই, যে আচ্ছা দেখো, ইন্টিগ্রেশনের সময় যে কোনো লিনিয়ার ফাংশন এক্স প্লাস বি আকারে যদি থাকে, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা দেখো, এখানে কি বোঝাচ্ছে, যে আমরা কি জানি, যে ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স যদি থাকে, আমরা কি লিখতে পারবো, ই পাওয়ার এক্স প্লাস সি। কিন্তু যদি এরকম থাকে ই পাওয়ার ফাইভ এক্স ডিএক্স, তাহলে এক্স এর সহগ যেটা আছে সেটাতে ভাগ করতে হবে, অর্থাৎ ই পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস সি। ঠিক আছে। তারপরে আমরা জানি কি, ইন্টিগ্রেশন যদি শুধু থাকে cos x dx, তাহলে আমরা কি লিখতে পারবো, sin x প্লাস সি। কিন্তু যদি এরকম থাকে ইন্টিগ্রেশন cos 10x dx, তাহলে এখানে আমরা লিখবো cos 10x কে আমরা ইন্টিগ্রেশন করলে sin 10x পাবো।
কিন্তু এক্স এর সব যেটা আছে সেটাতে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? আর যদি এগুলো না করতে চাও তাহলে অন্য একটা বুদ্ধি আছে, সেটা মনে বুঝতে পারবা। তবে এগুলো লাগবে এমসিকিউ এর জন্য, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখো, এখানে যে ম্যাথ গুলো আছে সবগুলো একে একে সলভ করে দিই। আচ্ছা, শুরুতে আমাদের দেয়া আছে যে ই পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স। তো ই পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ই পাওয়ার টোয়াইস এক্স হবে, কিন্তু এক্স এর সহগ 2 আছে, 2 দিয়ে ভাগ দিতে হবে। তারপরে এই যে এখানে দেয়া আছে যে সেক স্কোয়ার 5x ডিভাইডেড বাই 2। তো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan এক্স, তাহলে tan 5x ডিভাইডেড বাই 2 থাকবেই। শুধু এক্স এর সহগ কত? 5/2। 5/2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তারপর দেয়া আছে কি cos x বাই 2। তো cos x এর ইন্টিগ্রেশন কি? sin x। তো থাকবে হচ্ছে sin x বাই 2। শুধু x এর সব কত? হাফ। হাফ দিয়ে ভাগ দিতে হবে। তারপরে দেয়া আছে কি 1 বাই 1 মাইনাস টোয়াইস এক্স। তো 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ln x, ঠিক কিনা? 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন এই যে সূত্র একটু আগে দেখালাম, এই যে dx বাই এক্স বা 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ln x। তো এখানেও আমাদের সেম কাহিনী, যে 1/2 মাইনাস এক্স, এটা 1/x ফর্মে আছে, তাহলে আমাদের কি আসবে? লন এক্স। তাহলে কি লিখবো? লন 1 - 2x। কিন্তু একটা ঝামেলা আছে, এক্স এর সব কত? -2। এই যে -2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এই যে ম্যাথ, এই যে ডাবল থাকলো, কেমনে করতে হবে? হ্যাঁ, এই যে দেয়া আছে কি √(x+1)। এটা কিভাবে লিখবা? যে ইন্টিগ্রেশন 4x+1, রুট আছে কি উপরে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, dx। তো এটা কিসের সূত্র? এক্স পাওয়ার এন এর সূত্র। কি হবে? 4x+1, পাওয়ারের সাথে এক যোগ, নিচেও পাওয়ারের সাথে এক যোগ। পাওয়ার কত ছিল? -1/2 + 1, পাওয়ারের সাথে এক যোগ, নিচেও পাওয়ারের সাথে এক যোগ। কোনো সমস্যা নেই, শুধু এক্স এর সব কত? 4। 4 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি কয়েকটা এইচডব্লিউ দেই, ট্রাই করবা। ঠিক আছে? যে এক্স এর শব্দে যেগুলো ভাগ দিতে হয়, যে ইন্টিগ্রেশন sin 10x dx, শুধু এক্স এর শব্দে ভাগ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তারপরে ধরে নাও ইন্টিগ্রেশন 1/√1 - 2x ডিএক্স, এটা একটা করবা। তারপরে ইন্টিগ্রেশন 1/1 - 10x ডিএক্স, এটা একটা করবা। একই জিনিস, শুধু এক্স এর সব দিয়ে ভাগ দিলেই আমাদের চলে আসবে। তারপরে ইন্টিগ্রেশন e⁻5x+2 ডিএক্স, এগুলো একটু ট্রাই করো। ঠিক আছে? তাহলে আশা করি একটু বুঝতে পারবা এগুলা জিনিসগুলা। যে এক্স এর সব দিয়ে শুধু ভাগ দিলেই অ্যান্সার শেষ। আচ্ছা, এই যে দিছে কি √e⁻x। তো এটা কি এভাবে লেখা যাবে না? যে e⁻x পাওয়ার হাফ, তো e⁻x/2 লেখা যাবে না? তো ইন্টিগ্রেশন e⁻x/2 ডিএক্স, e⁻x এর ইন্টিগ্রেশন কি? e⁻x, তাহলে e⁻x/2 আছে, e⁻x/2 থাকবে। শুধু x এর সব কত? হাফ। হাফ দিয়ে ভাগ দিবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে e⁻x/2। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দেয়া আছে কি, এটা একটা বিশেষ টাইপের প্রচুর আছে। ঠিক আছে? যে কি লেখা আছে 1/1 প্লাস কজ এক্স। কি লেখা আছে? 1/1 প্লাস কজ এক্স। এই 1 প্লাস কজ এক্স এর একটা সূত্র আছে। আমরা 1 প্লাস কজ 2 এর কি সূত্র জানি? 1 প্লাস কজ 2 এ কি সূত্র? 2 কজ স্কোয়ার এ, ঠিক কিনা? 1 প্লাস কজ 2 এ মানে কি? 2 কজ স্কোয়ার এ। তো আমরা 1 প্লাস কজ, এখানে এক্স লেখা আছে, এটাকে কল্পনা করো 2 × x/2, তাহলে 1 প্লাস কজ 2 এ। সূত্র কি হবে তাহলে? ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 x/2 dx। এটাকে কি লেখা যাবে? যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 এর সূত্র কি? 2 cos স্কয়ারে, তাহলে 2 cos স্কয়ার
এক্স ডিভাইডেড বাই টু ডিএক্স। তো 1/2 হিসাবের বাইরে চলে যাবে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন থাকবে 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার x/2 ডিএক্স। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি tan x, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x, তাহলে tan x ডিভাইডেড বাই টু, এক্স এর সব কত হাফ, হাফ দিয়ে ভাগ দেবা প্লাস সি। তাহলে এই হাফ আগের থেকে কিন্তু একটা সামনে হাফ ছিল, হাফ হাফ যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে কি শুধু tan x/2। এখানে একটা বিষয় আছে, আপার লিমিট দিছে, লোয়ার লিমিট দিছে। আপার লিমিট দেয়া আছে কত পাই/2, লোয়ার লিমিট দেয়া আছে 0। তো আপার লিমিট যদি বসাই দেয় এখানে, তাহলে ট্যান, আপার লিমিট কিভাবে বসাই, এই যে এক্স এর জায়গায় শুধু এই যে আপার লিমিট যেটা আছে পাই/2 সেটা বসাতে হবে, তাহলে পাই/4 আসবে মাইনাস tan 0 আসবে। ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে কত আছে, tan π/4 এর ভ্যালু কত, 1। এই যে 1 অ্যান্সার। তো পরের ম্যাথ যেটা দিয়ে আছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে দিয়ে আছে √1 প্লাস sin 2x, এটাও একটা জনপ্রিয় ম্যাথ, প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে। কিভাবে সলভ করবে দেখো, যে আমাদের লবে দেয়া আছে কি সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে কি দেয়া আছে √1 প্লাস sin 2x। ঠিক আছে, এটাকে আমরা সলভ করবো দেখো, যে শুরুতে উপরে যেটা আছে সাইন এক্স প্লাস কজ এক্স ঠিক থাক, নিচেও আমরা সাইন এক্স প্লাস কজ এক্স নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, √1 থাকবে, ওয়ান কে এভাবে লেখা যাবে না, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা মানে তো 1। sin 2x মানে কি, sin 2 এর সূত্র আছে সাইন টু এর সূত্র কি, 2 sin a cos a, sin 2 এর সূত্র কি 2 sin a cos a। তো sin 2x কে কি লেখা যাবে, 2 sin x cos x। আচ্ছা দেখো তো নিচে কিসের সূত্র পড়ছে, নিচে কিসের সূত্র পড়ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে sin x প্লাস cos x থাকবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি পড়ে, তাহলে কি লেখা যাবে, sin x প্লাস cos x হোল স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যাবে, শুধু থাকবে কি sin x প্লাস cos x dx। উপর নিচে যদি কেটে যায় কি থাকবে, ইন্টিগ্রেশন 1 dx। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু x প্লাস c। পূর্বে সূত্র আছে না, যে 1 dx থাকলে কি হয়, শুধু x হয়। এইভাবে এটা সলভ করতে হবে। এরপরে যেটা দেয়া আছে যে এক্স পাওয়ার এন থাকতে পারে, কস পাওয়ার এন থাকতে পারে, এরকম টাইপের যদি থাকে তাহলে কিভাবে করবা। এইগুলোর জন্য আগে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো একটু লিখে দিই, যে sin 3 এর সূত্র লিখতে হবে। sin 3 এর সূত্র কি, 3 sin a মাইনাস 4 sin কিউবে, 3 sin a মাইনাস 4 sin কিউবে, এটা sin 3 এর সূত্র। আরেকটা মনে রাখতে হবে cos 3 এ, cos 3 এর সূত্র কি, 4 cos কিউবে -3 cos a। এই দুটো সূত্র মনে না রাখলে এই যে এই পরের যে ম্যাথ গুলো থাকবে এগুলা সলভ করতে পারবো না। তো আমাদের দিছে কি, এই যে cos কিউব এক্স, তো শুরুতে লিখে নিবা যে 1/4 4 cos কিউব এক্স এক্স, কোন সমস্যা হলো, 1/4 4 তো কেটে দেবে। তাহলে 4 cos কিউব এক্স মানে কি, এই যে 4 cos কিউব এটা মানে কি cos 3 এ, 1/4 থাকলো, ইন্টিগ্রেশন দিলাম, তাহলে cos 3 থাকবে। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে কি +3 cos a। আচ্ছা এখানে এক্স লিখি, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো 1/4 থাকলো। এখন ইন্টিগ্রেশন করো cos 3x, ইন্টিগ্রেশন কি cos x এর ইন্টিগ্রেশন sin x, কি ইন্টিগ্রেশন sin x, তাহলে sin 3x আছে, 3x লিখবো, x এর সব কি 3, 3 দিয়ে ভাগ দিব, এখানে 3 থাকবে, cos x এর ইন্টিগ্রেশন কি sin x, শুধু sin x দিব, প্লাস 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তো এটাকে আরো একটু ক্যালকুলেশন করা যায়, তুমি যদি 3 লসাগু করো তাহলে 3 যদি বাইরে নিয়ে আসো তাহলে কত আসবে, 1/12, তারপরে sin 3x এখানে যায় 9 sin x প্লাস সি। এই, ঠিক আছে, তাহলে আমাদের এই যে অপশনের সাথে মিলে যাবে আর কি। এরপরে যেটা দেয়া আছে sin পাওয়ার 4x cos পাওয়ার 5x, এটা সাইন কস যে কোনোটার পাওয়ার কম বেশি করে দেয়া থাকতে পারে, অর্থাৎ টাইপ এরকম যে সাইন পাওয়ার এনএক্স কস পাওয়ার এনএক্স, তো কোনটার পাওয়ার কম বেশি সেটা তো আমরা জানি না। তো এই ম্যাথে কি করবা, যেটা বেশি আছে সেটা একবার এক্সট্রা করে লিখবা, কিরকম, যে ইন্টিগ্রেশন sin পাওয়ার 4x আছে থাকুক, cos পাওয়ার 5x আছে, এটাকে একবার কমে লিখবা, cos পাওয়ার 4x লিখবা, cos পাওয়ার x আর একবার লিখবা।
যেটা বেশি আছে সেটা একবার লিখে দিবা। ঠিক আছে? cos x এখানে হবে। আচ্ছা, এখন কি করবা দেখো। এই যে সাইন পাওয়ার 4x আছে না, এটাকে ভাঙাবো। সাইন পাওয়ার 4x দিয়ে আছে, এটাকে কেমনে ভাঙাবো? লিখবো যে সাইন স্কোয়ার এক্স এর উপর হোল স্কোয়ার, cos পাওয়ার 4x cos x dx। তো সাইন স্কোয়ার এক্স কে আবার ভাঙাবো। সাইন স্কোয়ার এক্স কে ভাঙালে কি হবে? 1 মাইনাস cos স্কোয়ার এক্স, 1 মাইনাস cos স্কোয়ার এক্স হচ্ছে ম্যাথটা আরো একটু ইজিলি করা যাইতো, আর একটা ইজি ওয়াইতে করাই। সাইন পাওয়ার 4x ঠিক রাখবা, লিখবা যে cos পাওয়ার 4x, আর একটা কি ছিল, cos x dx। তো ইন্টিগ্রেশন সাইন পাওয়ার 4x কে ঠিক রাখবো। তো cos পাওয়ার 4x কে কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার cos x dx। তো এরকম ম্যাথে আমরা কি করব, যে সাইন এক্স, আমরা তো এই রুলসটা নিশ্চয়ই জানি যে ইন্টিগ্রেশনের এমন একটা অংশকে জেড ধরবো যেটাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশনের আরেকটা অংশের সাথে মিলে যায়। এখানে আমরা যদি সাইন এক্স কে জেড ধরি, সাইন এক্স কে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের কি আসতেছে? cos x dx মাইনাস, শুধু cos x dx আসবে, cos x dx ইকুয়াল dz আসবে। তাহলে দেখো আমরা সাইন এক্স কে কি ধরছি? জেড ধরছি, জেড ধরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে cos x dx, আর এই পাশে আসবে dz। তো সাইন এক্স কে আমরা কি ধরছি? জেড ধরছি, তাহলে আসবে হচ্ছে জেড পাওয়ার 4 1 মাইনাস জেড স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার, আর cos x dx মানে কি? dz, এই dz। এখন আমরা ইন্টিগ্রেশন করব। করার আগে আর একটু ক্যালকুলেশন করে নিতে হবে। জেড পাওয়ার 4 আছে, এটাকে যদি বর্গ করি 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড পাওয়ার 4 dz, তারপরে জেড পাওয়ার 4 এর ভিতরে যদি গুণ দেই তাহলে আমাদের কি থাকবে? যে ইন্টিগ্রেশন জেড পাওয়ার 4 মাইনাস 2z পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 8 dz। তো এখন কাহিনী হচ্ছে যে জেড মানে আমরা কি ধরছিলাম? সাইন। জেড মানে কি? সাইন। তাহলে এখন কি লিখবো? যে আচ্ছা, আগে ইন্টিগ্রেশনটা করে নেই। জেড পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে? পাওয়ারের সাথে এক যোগ, অর্থাৎ 5, নিচে পাওয়ারের সাথে এক যোগ করলে 5 মাইনাস 2 থাকবে। জেড পাওয়ার 6 এর সাথে এক গুণ করলে 7, নিচে একটা 7 প্লাস জেড পাওয়ার এর সাথে এক যোগ করলে 9 ডিভাইডেড বাই 9। ঠিক আছে? পরের লাইনে কি হবে? তো পরের লাইনে হবে যে জেড মানে কি ধরছিলাম? সাইন। হবে কি? সাইন পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 মাইনাস 2 সাইন পাওয়ার 7x ডিভাইডেড বাই 7 প্লাস সাইন পাওয়ার 9x ডিভাইডেড বাই 9। লোয়ার লিমিট কত, আপার লিমিট কত? এখানে প্রায়, এখানে জিরো। জিরো বসাইলে তো সব জিরো হয়ে যাবে নাকি? জিরো বসাইলে সব জিরো হয়ে যাবে, তারপর প্রায় বসাবা, প্রায় বসায় ক্যালকুলেশন করবা, অ্যান্সার কি আসে। তো যদি প্রায় বসাই,
তাহলে সাইন পাই মানে কত? 180। সাইন 180 দ্বারা আমি তোমরাও ক্যালকুলেট করো, আমি এখানে ক্যালকুলেট করি। তো সাইন পাই মানে কত? 180। 180 পাওয়ার দিয়ে আছে কত? 5, মাইনাস দিয়ে আছে 2, সাইন 180 পাওয়ার দিয়ে আছে হচ্ছে 7। ক্যালকুলেট করো, এটা তোমরাও ক্যালকুলেট করো, দেখো অ্যান্সার কত আসে। আচ্ছা, ক্যালকুলেট করলে অ্যান্সার আসে 0। ঠিক আছে, তো আপার লিমিট যদি আগে বসাই দেই, মাইনাস লোয়ার লিমিট বসাই দিলে আমাদের অ্যান্সারটা আসবে 0। তো পরের ম্যাথে যদি চলে যাই, তো এটা একটা বিশেষ টাইপের ম্যাথ, ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর দেখা যায়। ঠিক আছে, যে আগে কি বললাম যে ইন্টিগ্রেশনের এমন একটা অংশকে জেড ধরবো যাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলেও ইন্টিগ্রেশনের একটা অংশের সাথে মিলে যায়। তো এই ম্যাথে যদি দেখো আমরা যদি লন এক্স প্লাস ওয়ান কে জেড ধরি, তাহলে আমাদের 1/x+1 আসে, যেটা আমাদের এই ইন্টিগ্রেশনের একটা অংশের সাথে মিলে যাচ্ছে। তো এই ম্যাথে কি ধরবো আমরা? যেতে আছে হচ্ছে যে ইন্টিগ্রেশন লন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই x+1 ডিএক্স। তো এই ম্যাথে আমরা এই যে লন এক্স প্লাস ওয়ান কে জেড ধরবো, লন এক্স প্লাস ওয়ান কে যদি জেড ধরি, তাহলে আমাদের কি আসবে? যে 1/x+1 ডিএক্স ইকুয়াল ডিজেড। তো 1/x+1 ডিএক্স মানে কি লেখা যাবে? ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন, আর লন এক্স প্লাস ওয়ান মানে কি আমরা ধরছি জেড, তাহলে জেড ডিজেড। তো জেড কে ইন্টিগ্রেশন করলে কি হবে? z² বাই 2 পাওয়ারের সাথে এক যোগ, নিচেও পাওয়ারের সাথে এক যোগ। তো জেড মানে কি? লন এক্স প্লাস ওয়ান। তাহলে লন এক্স প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই তো নাকি? তখন আপার লিমিট বসাই যদি দেই, তাহলে আমাদের আসবে লন 2, এর উপর আসবে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইটাই আমাদের অ্যান্সার হবে। এরপরের যে ম্যাথ দেয়া আছে যে tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস x²। তো এই ম্যাথেও আমরা যদি tan ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে আমাদের 1/1 প্লাস x² আছে, এটা আমাদের মিলে যাচ্ছে। তো দেয়া আছে কি? ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস x² ডিএক্স। তো tan ইনভার্স এক্স কে যদি জেড ধরি, লেট tan ইনভার্স এক্স ইকুয়াল জেড। তো tan ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/1 প্লাস x² ডিএক্স ইকুয়াল ডিজেড। তো এই যে আমাদের 1/1 প্লাস x² আছে, তাহলে এখানে কি হবে? যে ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স কে জেড ধরছে যেহেতু জেড, আর এই যে এই অংশটা মিলে আমাদের হচ্ছে এই যে ডিএক্স ইকুয়াল ডিজেড আসতেছে, তাহলে ডিজেড। তো জেড মানে কি? জেড কে ইন্টিগ্রেশন করলে কি হবে? z² বাই 2 প্লাস সি। তো জেড মানে কি? tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন যদি আপার লিমিট থাকে লোয়ার লিমিট থাকে 1 0, তাহলে 1 0 বসাইলে এখানে কত আসে? পাই স্কোয়ার আসে, আর নিচে 16 ডিভাইডেড বাই 2, অর্থাৎ পাই² বাই 32 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ গেল। এই যে লেখা আছে কি? cos⁴ sin θ, cos⁴ sin θ। এই ম্যাথে আমরা cos x কে জেড ধরবো। cos x কে যদি জেড ধরি কি হয়? লেট cos θ ইকুয়াল, যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের আসবে হচ্ছে মাইনাস sin θ dθ ইকুয়াল dz। তাহলে আমরা কি লিখতে পারবো ওই ম্যাথে? sin θ dθ মানে কি? আমাদের মাইনাস ডিজেড লেখা যাবে, মাইনাস ডিজেড লিখলাম। cos θ মানে কি ধরছি? জেড, তাহলে এখানে আসবে কি? z⁴। ঠিক আছে, তাহলে মাইনাস হিসাবের বাইরে দিলাম। তাহলে z⁴ এর ইন্টিগ্রেশন কি হবে? পাওয়ারের সাথে এক যোগ, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 5। তো -1/5 থাকবে,
জেড মানে কি ধরছি কস থিটা, তাহলে কস পাওয়ার 5 এখানে থিটা। এখন আপার লিমিট বসাই দিবা, লোয়ার লিমিট বসাই দিবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা একটা বিশেষ টাইপের ম্যাথ যে ম্যাথটা বড়ভাবে করা যায়, শর্টলিও মনে রাখা যায়। তো হরে যদি এফ অফ এক্স থাকে, লবে যদি এর ডিফারেন্সিয়েশন থাকে, অর্থাৎ এফ প্রাইম এক্স থাকে, তাহলে আমাদের অ্যান্সার আসে লন এফ অফ এক্স, অর্থাৎ হরে যেটা আছে। তো এই ম্যাথে দেখো যে হরে বড়ভাবে যদি করি তাহলে এইভাবে করা যাবে যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স দেয়া আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেয়া আছে। আচ্ছা, যাই হোক, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের কি আসবে? টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে এক্স ডিএক্স মানে আমরা কি লিখতে পারবো? হাফ ডিজেড। তাহলে এক্স ডিএক্স আছে, আমরা কি লিখতে পারবো? হাফ ডিজেড ডিভাইডেড বাই, এটা মানে তো জেড, তাহলে জেড। তাহলে ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন কি হবে? হাফ লন জেড প্লাস সি, এই তো নাকি? কিন্তু এই ম্যাথটাকেও আমরা আরেক ভাবে করতে পারবো, যে দেয়া আছে কি হরে এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরে কি আছে? তাহলে টোয়াইস এক্স আছে, তো উপরে তো টু নাই, তাহলে হাফ লিখবো, এখানে একটা টু লিখবো, তাহলে দেখো আমাদের অ্যান্সার কি? লন এফ অফ এক্স। অর্থাৎ তখন লিখতে পারতাম আমরা হাফ লন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে অ্যান্সারটা একবারে আসতো আর কি। ঠিক আছে, আর এখানে একটু ভেঙে করা লাগবে, হাফ লন জেড এর ভ্যালু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এই, তো যেভাবে করো তোমার হিসাবে কি আসবে। তো সূত্রটা মনে রাখতে পারো যে এমসিকিউ এর ক্ষেত্রে শর্টলি করতে পারবো তাহলে। তো আরো কিছু আমাদের ইন্টিগ্রেশনের সূত্র আছে যেগুলো আমাদের বিশেষভাবে লাগে। ঠিক আছে, যেমন সেক এক্স এর ইন্টিগ্রেশন কি? লন সেক এক্স প্লাস ট্যান এক্স, তারপর কোসেক এক্স এর লন কোসেক এক্স মাইনাস কট এক্স, তারপর কট এক্স এর লন সাইন এক্স, ট্যান এক্স এর লন সেক এক্স। ঠিক আছে, হরে যদি এফ অফ এক্স থাকে, লবে যদি এফ প্রাইম এক্স আছে, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন আছে, তাহলে আমাদের লন এফ অফ এক্স হয়। এগুলো আমাদের বিশেষ টাইপের ম্যাথ, এগুলো করতে হবে। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাছাড়া অনেক ম্যাথে এঁটে যাবে। আচ্ছা, এখানে এটাও একটা শর্ট সূত্র আছে, আমি বড়ভাবে করে দিই, শর্ট তোমরা চেষ্টা করবা। তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে যদি জেড ধরি, তাহলে আমি জেড কেন ধরতেছি? জেড ধরা অনেকে বোঝে না। জেড কাকে ধরবো? ইন্টিগ্রেশনের এমন একটা অংশকে জেড ধরবো যাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে ওই ইন্টিগ্রেশনের একটা অংশের সাথে মিলে যায়। তো এই ম্যাথে যদি আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই পুরো অংশটাকে জেড ধরি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের কি আসবে? যে মাইনাস টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। ডিফারেন্সিয়েশন করলাম, দেখো এই ইন্টিগ্রেশনেরই একটা অংশ এক্স ডিএক্স এর সাথে মিলে গেছে কিন্তু। তাহলে এক্স ডিএক্স ইকুয়াল লেখা যাবে কি? মাইনাস হাফ ডিজেড। তাহলে দেখো ইন্টিগ্রেশনের এমন একটা অংশকে জেড ধরছি যাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে ওই ইন্টিগ্রেশনেরই একটা অংশ এক্স ডিএক্স এর সাথে মিলে গেছে। এক্স ডিএক্স মানে কি লিখতে পারবো? যে মাইনাস হাফ ডিজেড। তাহলে মাইনাস হাফ কে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ডিজেড দিলাম, রুট ওভার দিলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে জেড ধরছি। ওয়ান বাই রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? টু রুট এক্স। তাহলে আমাদের আসবে কি? টু রুট জেড, টু টু কেটে গেলে মাইনাস রুট ওভার জেড। তো জেড মানে কি ধরছি? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স। এই, এখন আপার লিমিট লোয়ার লিমিট আছে, বসাই দিবা, তাহলে অ্যান্সার আসবে। তো পরের ম্যাথে যদি যাই। আচ্ছা, এই ম্যাথে কাকে জেড ধরবো দেখো তো। যদি আমরা ওয়ান প্লাস কজ এক্স কে জেড ধরি, তাহলে কিন্তু আমাদের সাইন এক্স ডিএক্স চলে আসতেছে। ওয়ান প্লাস কজ এক্স কে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের ওয়ান কে করলে জিরো, কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে আমাদের সাইন এক্স ডিএক্স মানে কি হবে? মাইনাস ডিজেড। তাহলে আমরা কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন মাইনাস দিলাম, ডিজেড দিলাম, ওয়ান প্লাস কজ এক্স কে জেড ধরছি, তাহলে জেড ডিজেড। এখন মাইনাস থাকলো, জেড কে ইন্টিগ্রেশন করলে কি? জেড স্কোয়ার বাই টু, পাওয়ারের সাথে এক যোগ, নিচে পাওয়ারের সাথে এক যোগ। আচ্ছা, এরপরের যে ম্যাথটা দেয়া আছে, এরপরের ম্যাথে আমরা কাকে জেড ধরবো? জেড ধরাটা বুঝতে হবে। যদি আমরা এই যে সাইন ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। কারণ কি? সাইন ইনভার্স এক্স কে যদি জেড ধরি, তাহলে আমাদের আসবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটা আমাদের ইন্টিগ্রেশনের একটা অংশের সাথে মিলে যাচ্ছে। তো এই ম্যাথে লেট যে সাইন ইনভার্স এক্স কে যদি আমরা জেড ধরি,
তাহলে আসবে 1/√1 - x² dx dz। তাহলে এখানে আমাদের আসবে কি ইন্টিগ্রেশন tan কে ধরছি z, আর 1/√1 - x² dx মানে কি dz। আচ্ছা, tan z এর ইন্টিগ্রেশন কি ln sec z প্লাস c। তো z মানে কি ln sec থাকবে, z মানে হচ্ছে আমরা এই যে sin 1 x ধরছি, তাহলে sin 1 x প্লাস c। এই তো একবারে সোজা, তো শুধু এইটুকু মনে রাখবা যে ইন্টিগ্রেশনের এমন একটা অংশকে জেড ধরবো যাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলেও ইন্টিগ্রেশনের একটা অংশের সাথে মিলে যায়, তাহলে সলভ করতে পারবা। পরের ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথে কাকে জেড ধরবো এটা একটু টেকনিক্যাল, মনে রাখতে হবে যে এক্স যদি থাকে চেষ্টা করবো এটাকে জেড ধরার। কারণ কি, যে এক্স কে যদি আমরা জেড ধরি এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডিফারেন্সিয়েশন করতে কিসের সূত্র করবে, ইউভি, কারণ দুইটা ফাংশন আছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউভি সূত্র কি, ইউ ঠিক রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি ঠিক রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তো এক্স ঠিক রাখে এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স ঠিক রাখে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। ক্লিয়ার? ডিএক্স ইকুয়াল ডিজেড। এখন যদি তুমি এক্স কমন নাও তাহলে আমাদের কি আসবে, 1 + x ডিএক্স ইকুয়াল ডিজেড। এই যে দেখো উপরে আমাদের এক্স 1 + x ডিএক্স মানে আমরা কি লিখতে পারবো এখন, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স এর এক্স মানে কি ধরছি জেড, জেড। তাহলে ইন্টিগ্রেশন 1/cos² মানে কি সেক স্কোয়ার জেড, 1/cos² মানে কি সেক স্কোয়ার ডিজেড লিখতে হবে। এখন সেক স্কোয়ার জেড মানে কি ট্যান জেড প্লাস সি, কারণ সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান। করা যাবে? হ্যাঁ, করা যাবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, এরপর দিয়ে আছে কি tan 1 x। তো এই ম্যাথে আমরা tan 1 x কে জেড ধরবো। কাকে জেড ধরবো, tan 1 x কে। কারণ কি tan 1 x কে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x² আছে। তো tan 1 x এটাকে যদি জেড ধরি তাহলে আসবে কি 1/1 + x² ডিএক্স ইকুয়াল ডিজেড, ঠিক? তাহলে আমাদের এই যে 1/1 + x² ডিএক্স আসতেছে। তাহলে ইন্টিগ্রেশন থাক এম জেড লিখবো, কারণ tan 1 x মানে জেড, আর 1/1 + x² ডিএক্স মানে কি ডিজেড। এই যে ডিজেড লিখলাম। তো এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়, তাহলে এম জেড লিখবো। জেড এর সব কি এম, এম দিয়ে ভাগ দিব প্লাস সি। এম এর ভ্যালু কি, এম মানে এই জেড মানে কি tan 1 x, তাহলে এম tan 1 x ডিভাইডেড বাই এম প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, করা যাবে আশা করি। পরের ম্যাথে যদি যাই। আচ্ছা, এগুলা এমসিকিউ আছে, ঠিক আছে, কোনোদিন রিটেনে আসে না। তো এরকম যদি ম্যাথ আসে তাহলে অ্যান্সার কেমন হয় দেখো। শুরুতে যে এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকবে 5 ডিভাইডেড বাই এখানে এক্স এর সব কত 3, 3 দিয়ে ভাগ দিবা, তাহলে অ্যান্সার আমাদের কত 5/3। মনে রাখবা, ঠিক আছে। কোনোদিন আসে না, এই যে এক্স এর ভ্যালু যেটা আছে সেটাকে এই যে এক্স এর সব দিয়ে ভাগ দিবা, তাহলে আমাদের অ্যান্সার আসবে 5/3। তারপরে এই যে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, যে এখানে এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকবে 8, এই যে 8 কে আমরা এই যে 2 দিয়ে ভাগ করবো 2, তাহলে আমাদের আসবে কত 4। এই যে উপরের নিয়মটাই একবারে সেম নিয়ম। আচ্ছা, কিছু আদর্শ যোগফল আছে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন এখানে বিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা কি জানি 1/1 + x² যদি থাকতো তাহলে আমরা লিখলাম tan 1 x। কিন্তু যদি এরকম থাকে যে এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তখন হবে শুধু এই যে 1/a tan 1 x/a। ঠিক আছে, তারপরে এটা তো না, এক জিনিস দুবার লেখা হয়ে গেছে। তো তাহলে শুধু যদি 1/1 + x² থাকতো তাহলে আমরা কি লিখতাম tan 1 x। যেখানে দিয়ে আছে কি 1/a² + x², তাহলে হবে 1/a tan 1 x/a। মনে রাখ, এই হচ্ছে একটা কনস্ট্যান্ট। তারপর যদি এরকম থাকে যে dx বাই x² - a², এটা সূত্র 1/2 ln x - a ডিভাইডেড বাই x প্লাস a। তারপর যদি এরকম থাকে dx ডিভাইডেড বাই a² - x², তখন হয় 1/2 ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a - x। তো এগুলা সূত্র আছে, বইয়ে দেখবা, বই চেক করবা, তাহলেই পাবা। তো যেমন এই যে এই ম্যাথে কি লেখা আছে, dx বাই 2 + x²। তো এই ম্যাথকে কি লেখা যাবে, এই যে √2 লিখে হোল স্কোয়ার দেওয়া যাবে না, তাহলে dx বাই a² + x² ফর্মে আসবে। তাহলে সূত্র কি 1/a, এখন a মানে কত √2, তাহলে 1/√2 tan 1 x/a, x ডিভাইডেড বাই এর ভ্যালু কত √2। এই যে অ্যান্সার।
ক্লিয়ার? ক্লিয়ারই হওয়ার কথা। তো এরপরে যে ম্যাথটা দিয়ে আছে, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাদের জেড ধরতে হবে। তো এক্স পাওয়ার সিক্স কে এভাবে লেখা যাবে না, যে ইন্টিগ্রেশন 3x² 1 + x³ এর উপর স্কোয়ার ডিএক্স, এভাবে লেখা যাবে তো? 3 আর 2 গুণ করলে তো 6 হয়। এখন কি করবা, লেফট x³ কে জেড ধরবা, তাহলে আমাদের কি আসবে, 3x² ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে 3x² ডিএক্স ইকুয়াল কি লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 3x² ডিএক্স মানে আমাদের ডিজেড, তাহলে ডিজেড ডিভাইডেড বাই 1 + x³ মানে কি ধরছে, জেড, জেড স্কোয়ার ইকুয়াল ইন্টিগ্রেশন ওয়ান, 1/1 + x² এর সূত্র কি, 1/1 + x² এর সূত্র tan 1x, অর্থাৎ tan 1 জেড প্লাস সি। এখানে ইন্টিগ্রেশন দিলাম যে আবার, তো tan 1 জেড, জেড মানে কি x³ তাহলে tan 1 x³ প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই যে এই ম্যাথটাও পূর্বের মতো, এইচ ডাব্লিউ থাক, আমি করে দিব। আচ্ছা দেখো করে দিই। এখানে x² x⁴ আছে, এটা কিভাবে লিখবা, যে এক্স থাকবে 1 + x² এর উপর হলে স্কোয়ার ডিএক্স, x² কে জেড ধরবা, x² কে যদি জেড ধরি আমাদের আসবে কি, টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তো তাহলে এক্স ডিএক্স আমাদের আছে, তো এক্স ডিএক্স মানে কি লেখা যাবে, হাফ ডিজেড, ঠিক কিনা? তাহলে এক্স ডিএক্স মানে হাফ ডিজেড, হাফ বাইরে লিখলাম ডিজেড, 1 + x² মানে কি জেড, তাহলে জেড স্কোয়ার। তাহলে এটা মানে কি tan 1 জেড, তাহলে হাফ tan 1 জেড প্লাস সি, জেড মানে হচ্ছে x², তাহলে অ্যান্সার কি, হাফ tan 1 x²। এখন এই যে লোয়ার লিমিট আছে আপার লিমিট আছে, 1 আর 0 বসাবা, তাহলে অ্যান্সার আসবে। তো এখানে আসবে কত, হাফ গুণ পাই/4, আর একটা বললো তো 0, তাহলে আসবে হচ্ছে পাই/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটাতে যদি যাই, আচ্ছা আদর্শ যৌগ, ওই যে কিছু বললাম পূর্বে, আরো কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে। যেমন এরকম থাকতে পারে যে 1/√(a²-x²), যদি এখানে a² না থাকে, যদি 1 থাকতো, তাহলে আমরা শুধু লিখতাম sin 1x। যেহেতু একটা কনস্ট্যান্ট আসছে যে a²-x², সেহেতু সূত্র হচ্ছে sin 1x/a। তারপরে যদি এরকম থাকে যে 1/√a²+x², তখন হবে ln √x² + a² + x। যদি এরকম থাকে যে dx/√x² - a², সেক্ষেত্রে সূত্র ln √x² - a² + x। ঠিক আছে, এগুলো সূত্র, এগুলো মুখস্থ না থাকলে ম্যাথ করতে পারবে না। দেখো এই যে এই ম্যাথটা আমাদের সলভ করতে বলছে, যে বলছে যে এর ভ্যালুটা কত। আগে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, তারপরে ইকুইভ্যালেন্ট মিলাতে হবে, মানে এটা এর জায়গায় কি বসে। তো কিভাবে করবো দেখো, যে ইন্টিগ্রেশন দেয়া আছে 1/√4 - 9x² দেয়া আছে ডিএক্স। তো এটাকে যে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে, যে এগুলার যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, কোনোটাতেই কিন্তু এক্স স্কোয়ারের সব কিছু নাই, সবসময় ওয়ান। তো এখানেও এক্স স্কোয়ারের সব আমাদের ওয়ান বানাতে হবে। এক্স স্কোয়ারের সব ওয়ান বানাবো কিভাবে দেখো, যে ইন্টিগ্রেশন দিবা 1 dx বা ডিএক্স লিখে দেয় √(4), এখানে যদি 9 কমন নেই আমরা, তাহলে কি আসবে, 4/9। 9 যদি কমন নেই, তাহলে আসবে 4/9 মাইনাস এক্স স্কোয়ার। এই তো নাকি, 9 কে যদি হিসাবের বাইরে নিয়ে আসে, তাহলে 1/3 ডিএক্স ডিভাইডেড বাই √4/9। এটাকে কি লেখা যাবে, যে 2/3 স্কোয়ার - এক্স স্কোয়ার, ঠিক কিনা? তাহলে 1/√a² - x² ফর্মে করছে। এটার সূত্র কি, 1/3 sin 1 x/a। মানে কত, কত, এ মানে হচ্ছে 2/3, তাহলে 2/3। তাহলে এটা কি লেখা যাবে, 1/3 sin 1, থ্রিটাকে যদি উপরে লিখি 3x/2। এই, তাহলে আমাদের এই যে বলছে এক্স এর সব কত, এ, তাহলে এই যে এটাই, এই যে, বুঝতে পারছো? বুঝারই তো কথা, জটিল করে তো কিছু বলি নাই। এরকম কিছু আরো আদর্শ যোগক আছে।
এগুলো একটু দেখো। এই যে ম্যাথ আছে এই পাশে, এই ম্যাথটা একটা জনপ্রিয়, ঠিক আছে? কেমনে সলভ করবা দেখো, কেমনে সলভ করে। ইন্টিগ্রেশন দিবা ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, মাইনাসটা শুরুতে কমন নিবা, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স আসবে তাহলে, ঠিক কিনা? তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স দিবা রুট ওভার, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাতে চেষ্টা করবো, মাইনাস থাকবে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান লিখবো। তো প্লাস ওয়ান লিখছি, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এক্সট্রা একটা মাইনাস ওয়ান অ্যাড করছি, নিউট্রাল করার জন্য আমরা একটা প্লাস ওয়ান অ্যাড করে দিব। পরে আমাদের লাভ কি হলো? লাভ হলো হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, এই যে ওয়ান আছে ওয়ান মাইনাস, এখানে কিসের সূত্র পড়ছে দেখো তো, যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো এটা কিসের সূত্র? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা কি সাইন ইনভার্স এক্স মনে আছে? তাহলে সাইন ইনভার্স আমাদের আসবে এক্স মাইনাস ওয়ান। এই, আশা করি রাখবা। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, কিভাবে করবা। ম্যাথটা এইভাবে না থাকে আর অনেকভাবে থাকতে পারে। তো দেখো, একটা করো তাহলে বুঝতে পারবা, যে শুরুতে দিবা ইন্টিগ্রেশন, উপরে কি লিখবা, এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর লিখবা, নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ফোর। তো দেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর দিয়ে এই অংশকে যদি ভাগ করে দেই, তাহলে ইন্টিগ্রেশন থাকবে ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স। তো ওয়ান কে ইন্টিগ্রেশন করলে তো নর্মাল কি হয়, এক্সই হবে। এখানে ফোর কনস্ট্যান্ট হিসাবের বাইরে আসবে। তো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটার তো সূত্র আছে, এটা কি লেখা যাবে, টু এর উপর স্কোয়ার। ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র কি, ওয়ান বাই টু আইসে, অর্থাৎ ওয়ান বাই টু ইন্টু টু লন এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস টু নিচে এক্স প্লাস টু। এই, আশা করি পারবা, এগুলা সূত্র তো নর্মাল, আগে সূত্র দেখালাম। যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এরকম থাকলে কি হয়, ওয়ান বাই টু আইসে লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। এই যে এটা ডিরেক্ট একটা সূত্র, ঠিক আছে, সেক ইনভার্স এক্স এর, এটা এইচ ডাব্লিউ থাকলো। আচ্ছা, এই টাইপের ম্যাথ কেমনে সলভ করবা? এই টাইপের ম্যাথ সবসময় উপরে আগে ফাঁকা করতে হবে, আমাদের উপরে রুট মুক্ত করতে হবে। রুট মুক্ত করতে কি হলে কি হবে, যে ওয়ান মাইনাস এক্স দিয়ে উপর নিচে যদি গুণ দেই, তাহলে আমাদের উপরে আসবে কি, ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে রুট ছিল একটা, রুট থাকবে আর নিচে একটা কি থাকবে, ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স দিয়ে গুণ দিয়েছে ওয়ান মাইনাস এক্স। তো উপরে স্কোয়ার রুট যদি কেটে যায়, ওয়ান মাইনাস এক্স থাকবে, আর নিচে আমাদের থাকবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা দিয়ে উপর নিচে দুইটাকে যদি ভাগ করি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে মাইনাস ডিএক্স দিলাম, আবার যদি আলাদা আলাদা করে দিই, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সলভ করবে কেন, এটা হচ্ছে আমাদের সূত্র বলবো, ওয়ান বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার কে জেড ধরে আবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে এক্স ডিএক্স আসবে আমাদের। তো আচ্ছা, আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পার্ট টু ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা করবো। তো সবাইকে ধন্যবাদ।